সবাইকে আন্তরিকভাবে স্বাগত। কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিখ্যাত আইনজীবী। তিনি বিভিন্ন সময় বিতর্কিত কথা বলেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তো তিনি তৃণমূল কংগ্রেসেরই 3 জন সাংসদকে বেনজিরভাবে আক্রমণ করলেন। দুজনের নাম করেছেন কল্যাণ ব্যানার্জি সরাসরি। একজন দমদমের সাংসদ সৌগত রায় এবং আরেকজন বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। কিন্তু আরও একজনেরকে তিনি আক্রমণ করেছেন। তিনি বলেছেন মহিলা সাংসদ, এবং তিনি যে আকার ইঙ্গিত করেছেন তাতে বুঝতে অসুবিধা হয় না যে সেই মহিলা সাংসদ মেবি হতে পারে মহুয়া মৈত্র। এবং মহুয়া মৈত্রের সঙ্গে যেটা জানা যাচ্ছে, কল্যাণ ব্যানার্জির সম্পর্কে জানেন ভালো যাচ্ছে না। এবং মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জির এই দুর্ব্যবহার নিয়ে মমতা ব্যানার্জিকে অলরেডি তিনি চিঠি দিয়েছেন মহুয়া মৈত্র। কিন্তু কল্যাণ ব্যানার্জি যেটা তিনি বক্তব্যে তুলে ধরেছেন সেটা ওই ভদ্র মহিলা বলেছেন, মহিলা সাংসদ, তার মানে কি আমরা ধরে নিচ্ছি মহুয়া মৈত্র। কিন্তু আর দুজনের কিন্তু তিনি নাম করেছেন। তিনি কি বলছেন যে সৌগত রায় এবং মহিলা সাংসদকে এক বন্ধনীতে ফেলে কল্যাণবাবু যেটা বলছেন যে সৌগত রায়ের কোনো ক্যারেক্টার, মানে বাংলায় করলে চরিত্র আছে নাকি। কেন তিনি কথা বলছেন? বলছেন যে নারদার টাকা নিয়েছিল, মনে নেই? নারদার চোর, মানে নারদার চোর, তাই বলছেন। কাকে বলছেন? সৌগত রায়কে। আর এর তার থেকে গিফট নেওয়া সব 2 নম্বরীগুলো এক জায়গায় হয়েছে। এর তার থেকে গিফট নেওয়া মানে মহুয়া মৈত্রকে বোঝাতে চাইছেন। 2 নম্বরীদের এক জায়গায় হতে বেশি সময় লাগে না। এখানে একটা জিনিস উল্লেখ করে রাখি, ওই যে বিদেশে থাকা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন দামি দামি উপহার নিয়ে সংসদে আদানি, তারপরে মোদিকে জড়িয়ে বিভিন্ন প্রশ্ন তোলার অভিযোগে গত মেয়াদের শেষ দিকে, শেষ পর্বে সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল, মানে তাকে বহিষ্কৃত হতে হয়েছিল। এর তার থেকে গিফট নেওয়া মানে তিনি কিন্তু এই মহুয়া মৈত্রের কথাই বোঝাতে চাইছেন বলে মনে হচ্ছে। আর যেহেতু সৌগত রায়, তাকে নারদার যে স্টিং অপারেশন তাতে টাকা নিতে সরাসরি দেখা গিয়েছে, তাই তিনি তার নাম একবারে সরাসরি কিন্তু করেছেন। তো এই যে মহুয়া মৈত্র সম্পর্কে তার যে মন্তব্য, সেই মন্তব্য সম্পর্কে কিন্তু মহুয়া মৈত্র, আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কোনো সংবাদ মাধ্যমে এখন পর্যন্ত আসেনি। কিন্তু এটা জানতে পারছি যে মহুয়া মৈত্র এই কল্যাণ ব্যানার্জির দুর্ব্যবহার নিয়ে মমতা ব্যানার্জিকে কিন্তু আগে চিঠি দিয়েছেন। এখন সেই প্রশ্ন হলো, সেই চিঠি মমতা ব্যানার্জি পাওয়ার পর কল্যাণের সঙ্গে কোনো কথা হয়েছে মমতা ব্যানার্জির? জানা যায়নি। যদি মহুয়ার চিঠি পাওয়ার পরে মমতা ব্যানার্জি কল্যাণের সঙ্গে কথা বলার পরেই সাংবাদিক সম্মেলন করে থাকেন, এই বক্তব্যগুলো দিয়ে থাকেন, তাহলে তো মমতা ব্যানার্জির ইঙ্গিত রয়েছে। আর যদি সেই চিঠি মমতা ব্যানার্জি খুলে দেখেননি, হয়তো মমতা ব্যানার্জি পড়েননি, তার আগেই কল্যাণ ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করছেন, তাহলে পরবর্তীকালে তিনি কোনো ব্যবস্থাও নিতে পারেন। এখন কি করবেন সেটা তো পরবর্তীকালে জানা যাবে। কল্যাণ ব্যানার্জি কী বলছেন যে সংসদে তিনি একাই লড়াই করেন, সংসদের অধিবেশনগুলিতে তিনি একাই লড়াই করেন, অর্থাৎ আর কোনো সাংসদ এই যে সার্বিক ইস্যু নিয়ে কেউ মুখ খোলে না, তিনি একাই মুখ খোলেন। আর কি বলছেন কল্যাণবাবু, যে ইংরেজিতে ফটর করলেই কোনো পুরুষকে অসম্মান করা যায় না, অর্থাৎ মহুয়া মৈত্র ভালো ইংরেজি বলেন, তাই তিনি বলছেন ইংরেজিতে ফটর করলেই কোনো পুরুষ মানে কোনো পুরুষকে অসম্মান করা যায় না। দিদি যদি মনে করেন আমি ভুল করেছি, বলে দিন, আমি সব ছেড়ে দিয়ে চলে যাব, আমার কি আছে। অর্থাৎ মমতা ব্যানার্জি যদি চান বা বলেন যে কল্যাণ তুমি ভুল করেছে সব করে, তাহলে বলুন, আমি সব ছেড়ে চলে যাব, কি আছে আমার। যা থেকে অনেকে মানে এটা মনে করছেন যে মমতা ব্যানার্জির উপরে একটা চাপ সৃষ্টি করতে চাইছেন, যে মমতা ব্যানার্জি না, যদি তিনি বলেন যে কল্যাণ ব্যানার্জি তাহলে কি ইস্তফা দিয়ে চলে যাবেন, অর্থাৎ একটা কৌশল, একটা চাপ সৃষ্টি করা। এখন মহুয়া মৈত্র, সৌগত রায় বা এই যে বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, তাদের প্রতি তার এই কল্যাণবাবুর যেই আক্রমণাত্মক মনোভাব, কেন?
সেটা দিনের আর কয়েকদিন পরেই ক্লিয়ার হয়ে যাবে। যদিও সৌগত রায়ও পাল্টা বক্তব্য দিয়েছেন, কল্যাণবাবু সম্পর্কে তিনিও পাল্টা বক্তব্য রেখেছেন। তো এই কল্যাণবাবু সম্পর্কে আমি আরেকটু কথা বলে নিই। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তো বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই সময় বাম আমলে তিনি কিন্তু বেনজির ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাই ব্যক্তিগত আক্রমণ করাটা কিন্তু এই কল্যাণবাবুর স্বভাবের মধ্যেই পড়ে, এবং কল্যাণবাবু কিন্তু সবসময় একজন বিতর্কিত ব্যক্তি। তিনি যে একবারে যে খুব ভদ্র মানুষ, ভদ্রতা বজায় রেখে কথা বলেন তা কিন্তু নয়। আবার সাংবাদিকরা এই বক্তব্য নিয়ে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে যখন প্রতিক্রিয়া চান এই কথাগুলি তুলে ধরে, যে কল্যাণবাবু এই কথা বলেছেন মহুয়া মৈত্র সম্পর্কে আপনি কি বলবেন, তিনি কিন্তু তেমন মন্তব্য করতে না চাইলেও একটি কথা বলেছেন যে মহুয়া মৈত্র কল্যাণ ব্যানার্জির চাইতে অনেক বেটার সাংসদ এবং বেটার প্রস্তুতি নিয়ে সংসদে বক্তব্য রাখেন। অর্থাৎ কল্যাণবাবুর চাইতে কিন্তু মহুয়া মৈত্রকে অভিজিৎ গাঙ্গুলিও এগিয়ে রেখেছেন। এখন দেখার যে এই যেভাবে মহুয়া মৈত্রকে তার কাছ থেকে গিফট নেওয়া কথা বলছেন, আবার বলছেন ইংরেজিতে ফটর ফটর করলে কোনো পুরুষকে অপমান করা যায় না, আবার বলছেন যে দিদি না চাইলে তিনি ছেড়ে চলে যাবেন। আসলে তিনি কি করতে চাইছেন? তৃণমূলকে তিনি বিদ্রোহ করতে চাইছেন? তৃণমূলের অন্দরে কি তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল? তিনি খোলাখুলি আক্রমণ করছেন সাংসদ কীর্তি আজাদকে, তিনি আক্রমণ করছেন সৌগত রায়কে, বলছেন যে মমতা ব্যানার্জিকে কেউ আক্রমণ করলে নাকি সৌগত রায়রা কেউ কথা বলেন না। আবার সৌগত রায়কে তিনি বলেছেন যে প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক। প্রিয়রঞ্জন দাসমুন্সি তো কংগ্রেসের নেতা ছিলেন, তিনি তো এখন বেঁচে নেই। এখন সৌগত রায় তিনি পাল্টা দিচ্ছেন কল্যাণবাবু সম্পর্কে। মহুয়া মৈত্র তিনি পাল্টা বক্তব্য সংবাদ মাধ্যমে রাখেননি, তিনি দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে ডিসিপ্লিন মেনে চিঠি দিয়েছেন। শেষমেশ কি দাঁড়ায় আমরা এখন সেটাই দেখব। এই যে সাংসদদের মধ্যে যে একটা তৃণমূলের অন্দরেই যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এবং কল্যাণবাবু আবারও আমি বলছি তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তিনি ব্যক্তিগতভাবে মানুষকে আক্রমণ করেন, একাধিকবার আমরা দেখেছি। এর আগে সম্ভবত দীপশিতা ধরকে নির্বাচনের সময় তার গায়ের রং নিয়ে তাকে আক্রমণ করেছিলেন এই কল্যাণ ব্যানার্জি, তার গায়ের কালার নিয়ে তাকে আক্রমণ করেছিলেন। শালীনতা ভদ্রতা এটা কিন্তু কল্যাণবাবুর কাছ থেকে আমরা খুব একটা আশা করি না, কারণ তিনি একাধিক উদাহরণ রেখেছেন তিনি শালীনতা বজায় রাখেন না। বুদ্ধদেব ভট্টাচার্যকে চরমভাবে অপমান করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন। কেন ব্যক্তিগত আক্রমণ হবে? কেন এইভাবে? যাই হোক, পরবর্তীকালে আমরা দেখি মহুয়া মৈত্র কী কাউন্টার বলেন, বা সৌগত রায় বা কীর্তি আজাদ বা মমতা ব্যানার্জি কী ব্যবস্থা নেন। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে? এই যে কল্যাণবাবু যে কথাগুলো বলছেন তিনি কি ঠিক করছেন এইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, না কেন তিনি এই কথাগুলো বলছেন? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।